আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম 11 বার পরে পানির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। এত দামি আমল আপনারা ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। এই জন্য স্কিপ করা ছাড়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, আমি এই ভিডিওর মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিওই খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল এবং সংক্ষিপ্ত আমল। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যেটা দিচ্ছি সেটা খুবই সহজ এবং কার্যকরী। আমি বিস্তারিতভাবে বলতেছি, স্কিপ করা ছাড়া দেখবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বেরিয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম 11 বার পরে পানির উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, এই আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। সর্বপ্রথম উযু করে পবিত্র হয়ে এক গ্লাস পানি নেবেন, নিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনি এরকম ভাবে 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং পানির মাঝে 3টি ফু বা দম করবেন। এরপরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আপনি 11 বার পড়বেন। কতবার? 11 বার পরে পানির মাঝে 3টি ফু বা দম করবেন। প্রিয় দর্শক, এরপর শেষে আবারও যে কোনো দরুদ শরীফ পড়েন, ছোট বড় যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আবারও বলতেছি, আমলটি করার জন্য আপনি বিশুদ্ধ 1 গ্লাস পানি নেবেন, উযু করে নেবেন, এরপর বিশুদ্ধ 1 গ্লাস পানি আমলটি করার ক্ষেত্রে 3 বার ইস্তিগফার পড়বেন, 3 বার দরুদ শরীফ পড়বেন, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা পাঠ করবেন এবং শেষে সালামুন কাওলাম মির রাব্বির রহিম 11 বার পরে আরও 3টি ফু বা দম করবেন সেই পানির মাঝে এবং শেষে যে কোনো দরুদ শরীফ আবারও পড়ে দেবেন। এভাবে আমল করে যে পানিটা পড়েছেন, এখন পানিটা কি করবেন? প্রিয় দর্শক, এই পানিটা যে কোনো রোগীকে, যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আপনি পান করিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আমলের বদলতে ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করবেন। প্রিয় দর্শক, খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। আপনি আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারেন,
অবশ্যই ফলাফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমল করার ক্ষেত্রে, এই আমলগুলো করার ক্ষেত্রে সর্বপ্রথম যে শর্তটা, সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি আমল করেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, যে কোনো রোগীকে এভাবে পানি পরে খাওয়াতে পারেন। পেট ব্যথা, শরীর ব্যথা, যে কোনো সমস্যার কারণে পড়া এই আমলটি করে পান করাবেন, যে কোনো রোগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা থেকে সুস্থ করে দেবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং উপকৃত হতে পারে, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।